আলহামদুলিল্লাহ কত তারিখে আসলাম তো আসল ভাইয়ের মতো হয় না। কোটি কোটি মানুষ বইরা বিশ্বে আমার ভাইয়ের তেলাওয়াত শুনে। আজকে আমার ভাইকে আপনারা পেয়েছেন, প্রতি বছরই আমার ভাইয়ের সাথে হাইতুলের প্রোগ্রাম থাকে, কেন যে মিলে যায়। তো যাই হোক, আজকেও আমার ভাই আসবেন একটু আধা ঘন্টার সময়, যেহেতু আমার শুধু ওয়াজের দায়িত্ব না, আমার কমিটি আরো কিছু দায়িত্ব দিয়ে দিচ্ছে, জনগণ আরো কিছু দায়িত্ব আমার দিয়ে দিচ্ছে। তো এই দায়িত্বগুলো পালন করে আধা ঘন্টা পরে আমি ইনশাআল্লাহ বিদায় নিয়ে নেব। আমার ভাইয়া, আমার মুরব্বী বাবাজিরা, বলতেছিলাম যে এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে পাঠালেন পরীক্ষা করার জন্য। আহসানু আমালা, কে কার চেয়ে ভালো আমল করতে পারো, কে কার চেয়ে উত্তম আমল করতে পারো, এই উত্তম কাজের প্রতিযোগিতা করো। কারণ এই দিন নয়, আরো দিন আছে। এই জীবন এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। সেটা কোন দিন? সেটা কিয়ামতের দিন। সেটা কোন দিন? ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহর শিরককে তোমরা ভয় করো। আর এই দুনিয়া মাত্র এই দুনিয়া তোমাদের কর্মক্ষেত্র, কাজের জায়গা। এই দুনিয়াতে কাজের সময় তোমাদের ভুল হয়ে যেতে পারে, গুনাহ হয়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গুনাহ যদি তোমাদের থাকে, এই গুনাহের কারণে জাহান্নামে আগুনে তোমাদের জ্বলতে হবে। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকে জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচাও। ও দুনিয়ার মানুষেরা, আমার ভাইরা, আমার মুরব্বী ওয়াজিরা, জাহান্নাম থেকে আমরা বাঁচবো কিভাবে? জীবনে যেহেতু গুনাহ আছে, আর যে কোনো সময় আমাদের মরণ হতে পারে। আর গুনাহ নিয়ে যদি আমরা মরে যাই, যদি কারো জীবনে কারো আমলে যদি কবিরা গুনাহ থাকে, তাহলে তার জন্য কবরের ভিতরে আযাব শুরু হয়ে যাবে। একটু লক্ষ্য করেন, যে বিষয়টা মূল, আসলে মূল পয়েন্ট আমি আসছি, একটু লক্ষ্য করেন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষরা, ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা, আমি আল্লাহ কিয়ামত কায়েম করব। কিয়ামতের ব্যাখ্যা দিতে গিয়ে নবী দুইটা কথা বললেন, একটা কিয়ামতে কুবরা, একটা কিয়ামতে সুগরা। কুবরা মানে বড় কিয়ামত, আর সুগরা মানে ছোট কিয়ামত। ছোট কিয়ামত কারে বলে? নবী তাও হাদিস শরীফের ভিতরে বলে দিচ্ছেন, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যার যখন মরণ হয়ে যায় তার কিয়ামত তখন থেকেই শুরু হয়ে যায়। তার আযাব অথবা তার শান্তি তখন শুরু হয়ে যায়। এবার আসেন, যেহেতু আমাদের গুনাহ আছে, মরতেও হবে। এখন আল্লাহ বললেন, আকাদু ফিহা, সূরা তাহা আল্লাহ বললেন, এই মরণটাকে আমি গোপন করে রাখলাম। কার কখন মরণ হবে এটা পৃথিবীর কোন মানুষের জানা নাই। জানা আছে নাকি? গাড়িতেও মরণ হতে পারে, বাড়িতেও মরণ হতে পারে। স্টেজ আমি কথা বলছি, মিরপুর শহীদ বুদ্ধিজীবী জীবিত আমাকে আজ থেকে প্রায় 2 বছর আগে দাওয়াত করা হলো। সেখানে মাগরিবের পর বয়ান, আসরের পর আমি গেলাম কবরগুলো জিয়ারত করার জন্য। আমি কবরগুলো জিয়ারত করতে করতে একটা সময় আমি দেখলাম যে একটা শিল্পীর নাম লেখা আছে পাথর দিয়ে। সেই শিল্পীর নাম হলো ফিরোজ শাহী। এই শিল্পী মঞ্চের ভিতরে গান গাচ্ছিল, এক মিনিটের নাই ভরসা, সাঙ্গ হবে রং তামাশা, দম ফুরাইলে বন্ধুরে চক্ষু বুঝিলে। এই যে গান 1 লাখ দিলেন গাইতে, স্টেজের ভিতরে ঢলে পড়লো মৃত্যুর কোলে। এই জন্য কার মরণ কখন হবে তা কারো জানা নাই। সুতরাং মৃত্যুর প্রস্তুতি আগামী 1 সপ্তাহ পর থেকে, আগামী রমজান আসলে পরে, বিয়া করার পরে, তাহলে কখন মৃত্যুর প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? মৃত্যুর প্রস্তুতি নেওয়ার জন্য 1 নম্বর কথা হচ্ছে, যারা শিরক করে শিরক ছেড়ে দিতে হবে। আল্লাহ পুরাণে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আমি আল্লাহ কিয়ামতের ময়দানে সব গুনাহ মাফ করে দেব, কিন্তু আমি আল্লাহ শিরক মাফ করব না। অন্য জায়গায় আল্লাহ বলেন, ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار। শিরক যারা করে আমি আল্লাহ তাদের জন্য
জান্নাত হারাম করে দেব, আর জাহান্নাম তাদের জন্য আমি আল্লাহ অবধারিত করে রাখলাম, জাহান্নাম তাদের জন্য আমি আল্লাহ ওয়াজিব করে দেব। অন্য জায়গায় আল্লাহ বলেন لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين। আপনিও যদি শিরক করেন আপনার পিছনের সমস্ত আমল বাতিল হয়ে যাবে। কেউ হজ করে আসতো বাংলাদেশে, নামাজটা কোনো কারণে পড়তে পারলো না, হজ বাতিল হবে নাকি? হজ বাতিল হবে না। নামাজ পড়ে বাজারে গেলে কোনো কারণে মিথ্যা কথা বললে নামাজ আপনার বাতিল হবে না। কিন্তু শিরকের মতো জঘন্য গুনাহ যদি কেউ করেন, আল্লাহকে বাদ দিয়ে বের পায়ে সিজদা অথবা আল্লাহর মানে যে সিফত আছে, যে গুণাবলী আছে, ওইটা নবীর মাঝে আছে, ওইটা যদি মনে করেন, অথবা যদি জবান দিয়ে আল্লাহর কাছেও চান, পীরের কাছেও চান, আল্লাহ বলেন লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে বলেছিলেন وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। ও আমার বাচ্চা, আমার সন্তান, শিরক করো না, শিরক বড় মারাত্মক অপরাধ। আল্লাহর কাছে যত গুনাহ আছে এই পৃথিবীতে, নবী বলেন সবচেয়ে বড় গুনাহর নাম হলো শিরক। যদি বলেন সবচেয়ে বড় গুনাহর নাম কি? শিরক। এই জন্য আল্লাহ বলেন ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, শিরক মুক্ত ঈমান আমল আমি আল্লাহর কাছে নিয়ে আসো। ঈমান আসলে এক নম্বর গুনাহ হচ্ছে শিরক, ওইটা আমাদের ছেড়ে দিতে হবে। দুই নম্বর একটা জঘন্য গুনাহ বলবো, অভিযোগটা খুব ইম্পর্টেন্ট। সূরা বাকারা লম্বা এই আয়াতটি পড়ি আমি, এই আয়াত দিয়ে শুরু করি, আয়াত পড়ে 10-15 মিনিট সময় লাগে। এত বড় আয়াত, কোরআন শরীফের সবচেয়ে বড় সূরা হচ্ছে সূরা বাকারা, আর এই সূরার সবচেয়ে বড় আয়াত হচ্ছে 282 নম্বর আয়াত। যে আয়াত শুরু হয়েছে পৃষ্ঠা শুরুতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মান ফাকতুবু, শেষ হয়েছে আল্লাহু বিকুল্লি শাইইন আলিম। এর মাঝখানে অনেক কথা আল্লাহ বললেন, এই কথা সবচেয়ে বড় আয়াত নাযিল করেন আল্লাহ লেনদেনের ব্যাপারে, ঋণের ব্যাপারে। কিসের ব্যাপারে? ঋণের ব্যাপারে। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের মাহফিলে যারা এসেছেন, আপনি তওবা করলে আল্লাহ আপনার জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু যদি কোনো ব্যক্তি মানুষের হক মেরে 5 লাখ টাকা খেয়ে থাকে, এই 5 টাকার কারণে 3 পয়সার বিনিময়ে কিয়ামতের ময়দানে 700 রাকাত নামাজ করে আপনাকে তাকে দিয়ে দেওয়া লাগবে। 3 পয়সার বিনিময়ে 700 রাকাত নামাজ দেওয়া লাগবে। আপনি পড়েন কয় রাকাত? আমি পড়ি কয় রাকাত? যদি আমার দেশে 70-80 টাকা রাখতে পড়তো, আমরা পড়ি না। আমার ভাইরা, আমার মানুষের হক যদি মেরে খায়, কোন সরকার যদি মানুষের হক মেরে খায়, ওই সরকার যদি তার আল্লাহর কাছে তওবা করে, আর কোন মানুষ যদি মানুষের হক মেরে খায়, 10,000, 20,000 অথবা 5 টাকা দোকান থেকে একটা চানাচুর বাকি দিয়েছেন, টাকাটা দেন নাই, দোকান থেকে টাকা বাকি দিয়েছেন, টাকাটা দেন নাই, 10,000 টাকা ঋণ দিয়ে টাকাটা ফেরত দেন নাই, এরকম ঋণ যা থাকতো নবী তাদের জানাজার নামাজ পর্যন্ত পড়াতেন না। নবী জানাজার নামাজ পড়াতেন না, আগে বলতেন তার ঋণ পরিশোধের দায়িত্ব কে নিবে আগে বলো, কারণ আল্লাহ তাকে মাফ করবে না। কোন বান্দার হক কোন বান্দাকে আল্লাহ মাফ করবে না। খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। আমি অনেক মাহফিলে এই বিষয়টা নিয়ে লম্বা আলোচনা করে 2 ঘন্টা 3 ঘন্টা একটা বিষয় নিয়ে শুধু লেনদেন, শুধু লেনদেন। তবে কোন গরিব মানুষ যদি হয়, আল্লাহ বললেন যে তোমরা যদি হয় গরিব মানুষ, তাহলে তোমরা তাদেরকে প্রয়োজনে যদি পারো, এরকম ক্ষমতা থাকে তোমরা মাফ করে দিও। কি করে দিও? মাফ করে দিও। যদি মাফ করে দাও, আল্লাহ তোমাদেরকে কিয়ামতের ময়দানে ডবল ডবল দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু আমার দেশের লোকেরা হচ্ছে এমন যে টাকা আছে তার কাছে, এরপর দিতে চায়, এরকম লোক আমাদের দেশে নাই। আসলে এত নাই, অভাব নাই, এরকম লোক অভাব নাই, অভাব। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, 10,000 টাকা 20,000 টাকা নিয়ে আপনি আজকে নিজেকে অনেক বড় মনে করছেন, আপনি অহংকার করছেন যে 100 টাকা আমি দিলে কি হয়েছে, আর কিচ্ছু হয় নাই। এই জীবন নেই, আরো জীবন আছে, এই জীবন নিয়ে যাবে সেই জীবনের কাছে, সেই কিয়ামতের ময়দানে আল্লাহ ইনসাফের বিচার করবেন। একটা টাকা যদি কেউ পেয়ে থাকে, তাকে আল্লাহ ডাকবেন, তাকে আল্লাহ দেখে বলবেন তার টাকাটাকে দিয়ে দাও। আল্লাহ যখন কবর এসেছিলাম, কাপড়ের পকেট ছিল না, টাকাও ছিল। হালাল হারাম না মানিয়া কত টাকা খরচ কামায়, এত টাকা লাগবে কোথায়? কাপড়ের তো পকেট নাই।
এত টাকা পয়সা, এরপরে যদি মানুষের ঋণ পরিশোধ না করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ যে ব্যক্তি টাকা পায় আর যে ব্যক্তি টাকা দেয় না, এই দুজনকে আল্লাহ পাক ডাকবেন। দুজনকে আল্লাহ পাক থেকে বলবেন, ঠিক আছে টাকা দিয়ে দাও। বলবে, আল্লাহ তার টাকা কেমনে দেব? আজকে তো উলঙ্গ, আজকে তো কাপড়ের কাপড়টাও পর্যন্ত আমার সাথে নাই। অগ্রণী ব্যাংক, সোনালী ব্যাংক, মোবাইল ব্যাংক আর ইসলামী ব্যাংক কোন ব্যাংকে আজকে নাই। কত ব্যাংক, এই যে সরকার কত ওয়াজ করে, কত ব্যাংক ঠিক মতো টাকা দিতে পারতেছে না। আসলে এমন ব্যাংক নাই, এটিএম এর সামনে 20-30 জন খাড়া হয়েছে, তুই যে সাবার সমস্যা, টাকা নাই, এসে না এইটা নাই সেটা নাই, লিমিট হচ্ছে 10,000, ওটা টাকা আছে 50 লাখ লিমিট। আমার মাদ্রাসা বাজার করতে লাগে 1 লাখ 2 লাখ, 50 বছর চাউল কিনে লাগে 1 লাখ, আমার দেয় 25,000, কি 25,000 দেখে চাউল লাগবে আমার 1 লাখ টাকা। দেখেন অবস্থা। দুনিয়াতে যেই ব্যাংকে টাকা রেখেছেন ওই ব্যাংক টাকা দিতে পারে না। কিয়ামতের ময়দানে ব্যাংক তো দূরের কথা, ব্যাংকের মালিকেরা পর্যন্ত উলঙ্গ হয়ে দাঁড়ায় থাকবে। সেদিন এই ঋণের বোঝা আপনি দিতে পারবেন না। আল্লাহ তাআলা বলেন, বান্দারে বান্দার হক আমি আল্লাহ মাফ করব না। সুতরাং আজকের কিয়ামতের ময়দানে তার হকটা তুমি বুঝায় দিয়ে দাও। আপনি যদি কিয়ামতের ময়দানে হকটা বুঝায় না দিতে পারেন, এবার আল্লাহ বলবেন, দেখো তার জিন্দেগিতে নামাজ রোজা আছে না নাই। বান্দা তাকায় দেখবে সপ্তাহে 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, কিন্তু বান্দা তাকায় দেখবে জুমার নামাজ ছিল। মাঝে মধ্যে 5 টাকা 10 টাকা ফকিরকে দিয়েছে। আল্লাহ বলবেন, তোমার কাছে কতজন টাকা পায়? আল্লাহ 10 জনে পায়। 5 জনের টাকা দেওয়ার পর দেখা 5 জনের দেওয়া নেক আমল দিয়ে শেষ, নেক আমল নাই। আল্লাহ বলবেন, ঠিক আছে, আমাদের বাকি 5 জন আছো, তোমাদের যেহেতু নেক আমল নাই, তোমাদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে আজকে নেক আমল দিয়ে দেওয়া হবে, আর তোমাদের গুনাহগুলো তোমরা তাকে দিয়ে দাও। তাতে কি হবে? 10 জনের যে এত বড় গুনার বান্দা, সে দিয়ে যাবে জাহান্নামে, আর তোমরা আজকে চলে যাবে তার নেক নিয়ে জান্নাতে। সুবহানাল্লাহ। আল্লাহ বিচার কত সুন্দর, আল্লাহ বিচার কত সুন্দর। দুনিয়াতে কারো টাকা কারো হয়তো বিচার হয় না, কিন্তু আল্লাহর কিয়ামতের কঠিন ময়দানে এই ইনসাফের বিচার আমার আল্লাহ রাব্বুল আলামিন করবেন কি করবেন না? সেটা আল্লাহ ইনসাফের বিচার কায়েম করবেন। এজন্য ভাইরা আমার, মুরব্বি বাবাদের হাত জোর করে বলছে আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এই কথা আমি বলছি। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, সাধারণ যে কোনো আলোচনা শেষ করে আমি সুন্দর করে বাজারে শেষ করে দিতে পারতাম, কিন্তু এত লম্ব সময় ঘেমে আমার গিন্দি ভিজে গেছে, আমার পাঞ্জাবি ভিজে গেছে। এত কথা আপনাদেরকে বলার অর্থ একটাই, যে আপনারা জাহান্নাম থেকে বেঁচে যান। আমার দায়িত্ব। আজকে ঋণের বোঝা নিয়ে আপনি ঘুরছেন, আর আপনি নামাজ পড়ে ভাবছেন আমি জান্নাতি না। আপনি যদি ঋণ নিয়ে মরে যান, আপনি আপনার কপালে লিখে নেবেন যে আমি জাহান্নামী হয়ে করছি। তার কাছে আপনি ক্ষমা দিতে পারলেন না। আজকে ভাইয়েরা বইয়ের হক নিয়ে এরকম অসংখ্য ঘটনা বাংলাদেশে আছে না নাই? অভাব নাই। আমার পরিবারে আছে, আমার পরিবারের এই ঘটনা। আমার দাদি এই গাজীপুরের সদরে বিঘাকে বিঘা জায়গা ছিল, আমার দাদির মায়েরা সেই জায়গা দেয় না। আমার দাদি এখনো কাঁদে, এখনো যেহেতু কাঁদে আমার দাদির জায়গার জন্য, তো তাহলে কি মাফ করে দিচ্ছে তাদেরকে? মাফ কিন্তু করে না। তাহলে চিন্তা করে দেখে, আজকে এই সমাজে মানুষ তার বোনের হক মেনে নিচ্ছে, আর তার বাবা অনেক বাবা সেরকম বলছে যে তোমার ভাইকে জমিটা দিয়ে দিলাম, তোমার জন্য দোয়া করে দিলাম। জমি পাইছেন, আল্লাহ ভাগ আটকে দিয়ে দিবেন, মানে হক তো দিচ্ছে আল্লাহ। হক দিচ্ছে কে? বন্ধন করছে আল্লাহ, জমিন আল্লাহ। আপনি ভাগ করেন কিভাবে? দোয়া তো আপনি করবেন ফিরি। আপনার মেয়ে আপনি দোয়া করবেন না? আপনার মেয়ের জমি আপনি জমি দিয়ে আপনি দোয়া করবেন, ছেলের জন্য তো আপনি দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন, কিন্তু আগে জমি দিয়ে আপনি দোয়া করবেন। মনে করেন গাড়ি দিয়ে আইলাম, হুজুর নেন 200 টাকা, দোয়া করে দিলাম, তাহলে হইব নাকি? গাড়ি ভাড়া 10,000 দিয়ে আলো, পরে কথা, পরে দোয়া করে দেন, ঠিক না? আমার ভাইয়া, আমার মুরব্বি বলে যে কথা আমি বোঝাতে চাই, ঋণ নিয়ে যদি কেউ মারা যান, কোন বান্দার হক নষ্ট করে যদি মারা যান, আল্লাহর কাছে তওবা করেন, এই তওবা গ্রহণযোগ্য হবে, এই তওবা গ্রহণযোগ্য আপনার হবে না। এই জন্য যার কাছে যা ঋণ আছে, ঋণটা ঠিক মতো দিয়ে দিবেন, আদায় করে দিবেন। আর 3 নম্বর একটা কথা আমি বলতে চাই, ওই গুণার কথা বলে আলোচনা কি আমি টানতে চাই। ওই গুণাটাও খুবই মারাত্মক গুণ। ওই গুণাটা নিয়ে ইউটিউবে সার্চ দিয়ে শুনে নিয়ে আলোচনা, গীবত নিয়ে আলোচনা। আল্লাহ বলে, ইউহিব্বু আহাদুকুম
أن يأكل لحم أخيه ميتا فكرهتموه তোমরা কেমন কেউ আছে যে তোমরা তোমাদের মৃত ভাইয়ের কাঁচা গোশত খেতে পছন্দ করো, এরকম কেউ আছে? মৃত ভাইয়ের কাঁচা গোশত খায় কেউ খাইছে কোনোদিন না। কিন্তু আল্লাহ বলেন কেউ যদি ওয়ালা ইয়াত্তা বা'দুকুম বা'দা, একজন আরেকজনের গীবত করো। মনে করেন আমি আজকে এখান থেকে চলে গেলাম, এরপরে আপনি বললেন যে হুজুরটা বেশি তো সুবিধা না, আপনি গীবত করে ফেললেন, আপনার নামাজ আপনার রোজা আমি নিয়ে নেব, আর আমার গোনা কিয়ামতের দিন আপনাকে দিয়ে জান্নাতে যাব। সুতরাং নবীজিকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গীবত কারে বলে? নবীজি বলেন গীবত হলো সেটা যেটা আসলে একজন দোষ চুরি করছে, কেউ আসলে একজন জেনা করে ফেলেছে, একজন মদ পান করে ফেলেছে, তার দোষটা তুমি তার অগোচরে বলা, এটাই গীবত বলা। আপনাদেরকে কি আমি গীবতের সংজ্ঞাটা বোঝাতে পারলাম? আসলে একজন দোষী, তার দোষটা আপনি আরেকজনের কাছে তার অগোচরে গিয়ে বললেন, লোকটার সুবিধা না, তার মায়ের সুবিধা না, তার ছেলের সুবিধা না, এটাই আপনি গীবত করলেন। আর গীবতের ক্ষতি দুইটা। এক নম্বর ক্ষতি হচ্ছে আপনি আপনার নেক আমল তারে দিয়ে দিলেন। দুই নম্বর ক্ষতি হচ্ছে আসলে সে গুনাহটা যে করছে, এই গুনাহটা আপনি আপনার কাঁধে নিয়ে জাহান্নামে গেলেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার ভাইরা, আমার মুরব্বি বলেন, একেবারে অল্প সময়ের ভিতরে কথা শেষ করে দেব, কথা আমার শেষ। এবার আসেন, এতগুলো কথা বললাম এই জন্য, আজকে আমার আয়াত হচ্ছে তওবার। আল্লাহ বললেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার বান্দা যারা গুনাহ করে ফেলেছে তাদেরকে আপনি বলেন তারা যেন হতাশ না হয়ে যায়, তারা যেন আমার রহমত থেকে নিরাশ না হয়ে যায়, তারা যেন আমি আল্লাহর কাছে খাঁটি তওবা করে তওবা নাসুহা যদি করতে পারে, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর গুনাহ মাফ করে দেব। আল্লাহ বলেন নিরাশ যেন না হয়ে যায়, আমরা নিরাশ হব না, আমরা এতদিন যা গুনাহ করেছি এই গুনাহগুলো ছেড়ে দিব ইনশাআল্লাহ। তওবা করে শর্ত হলো 5টা, ধরে কয়টা? 5টা। এক নম্বরে অপরাধ স্বীকার করে আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি। 2 নম্বরে অনুতপ্ত হওয়া যে আসলে যে কাজটা করছি এটা ভালো হয় না। 3 নম্বরে এই পাপটা একেবারে বন্ধ করে দেওয়া, এই পাপ আপনি আজকে করছেন কালকে আবার করবেন তা হবে না, আজকে করছেন মানে তওবা করছেন মানে শেষ, এই কাজটা আর করা যাবে। 4 নম্বরে কাজ এই পাপের প্রতি ঘৃণা রাখা। 5 নম্বরে পাপ না করার দৃঢ় ওয়াদা আল্লাহর কাছে করা। এই 5টা কাজ যদি করতে পারি তওবা আজকে আমাদের কবুল হয়ে যাবে। আজকে আমরা আমাদের প্রধান কথা পরে আসবে, তওবা করার জন্য হাত উঠায়া এরপরে লম্বা দোয়া করে তওবা করো, বিষয়টা এরকম না। এখনই নিয়ত করে ফেলেন যে আল্লাহ ইতিপূর্বে যত গুনাহ করছি আর করবো না। বলেন ইতিপূর্বে যা গুনাহ করছি আর করবো না। বলি ইনশাআল্লাহ। সরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তওবাকে কবুল মঞ্জুর করেন, বলেন আমিন। আজকে এই মাহফিলটাকে আপনারা খুশি না রাজা?